পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, আকাশ জুড়ে রঙিন ঘুড়ি। মকর সংক্রান্তির সময় উত্তরায়ণ উৎসবকে কেন্দ্র করে ঠিক এইভাবে ঘুড়ির দখলে চলে যায় কানলার আকাশ। ৮ থেকে ৮০ সবাই মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। এই আনন্দ অনেক সময় রূপ নেয় ভয়াবহ পরিণতিতে, কারণ দেশীয় পদ্ধতির বদলে বর্তমানে অধিকাংশ মানুষ ঘুড়ি ওড়াতে ব্যবহার করছেন নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতো। দাম কম ও অত্যন্ত শক্ত হওয়ায় এই সুতোর দিকেই ঝুঁকছেন অনেকেই। এর ফলেই প্রতি বছর বহু পাখি আহত হয় বা প্রাণ হারায়। শীতকালে কানলাই পরিযায়ী পাখির আগমন বাড়ে, আর ধারালো চীনা মাঞ্জা সুতোর কারণে সেই পাখিদের প্রাণহানির আশঙ্কা আরও বেড়ে যায় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শুধু পাখিই নয়, রাস্তায় চলাচলকারী বাইক আরোহীরাও প্রায়শই এই সুতোয় আটকে গুরুতর আহত হন। কখনো কখনো ঘটে যায় মৃত্যুর মতো ঘটনাও। তাই অবিলম্বে চীনা মাঞ্জা সুতোর ব্যবহার বন্ধ করে দেশীয় মাঞ্জা সুতো ব্যবহারের দাবি তুলেছেন কানলাবাসী। এই যে চায়না সুতো দিয়ে চারদিকে ঘুড়ি উড়ানো শুরু হয়ে গেছে, কারণ এখন ঘুড়ি উড়ানোর সময়। তো সেক্ষেত্রে এই সুতোটা কতটা ক্ষতিকারক? অনেকটাই ক্ষতিকারক এটা। অনেকেই ধরো পশুর তো এমনি ধরো হাত পাত কেটে যাচ্ছে, ডানা ফানা কেটে যাচ্ছে। তারপরে বাচ্চারা যে ঘুড়ি উড়াচ্ছে, বাচ্চারা নিজেরাই হাত কেটে বাড়ি চলে আসছে, যে শুধুই হাত কেটে যাচ্ছে। মানে কোনো মাঠে পড়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না, মানে চলাফেরা করছে, পায়ে জড়িয়ে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। এই যা সুতো ছিঁড়বেও না তো। এটা কি সুতো? এটা মানে চায়না সুতোর মতন একটা। আচ্ছা, এটা কি চাইছেন তাহলে এখন আপনারা? এই সুতোটা বাদ দিয়ে যদি অন্য কোনো পরিবর্তনের যদি সুতো পাওয়া যায় তাহলে ভালো জিনিস। যেরকম আগে যেরকম সুতো ছিল যে আমরা উড়িয়েছি, মানে পশুর এত ক্ষতি হয়নি, কোনো মানুষেরও ক্ষতি হয়নি। আমরা তো সুতো উড়িয়েছি। আগে কি দিয়ে উড়ানো হতো? আমরা সুতো করতাম নিজেরা, গুলি সুতো। আচ্ছা, সুতোকে মাঞ্জা দিয়ে সুতো করতাম আমরা, সেই সুতো দিয়ে উড়িয়েছি আমরা। ইতিমধ্যেই কালনা পুরসভার তরফে বিভিন্ন দোকানে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকেও চীনা মাঞ্জা সুতো ব্যবহার না করে দেশীয় সুতো ব্যবহারের আবেদন জানাচ্ছেন কালনা পুরসভার উপপুরপ্রধান। আবার তো ঘুড়ির দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চায়না সুতো দেখা যাচ্ছে, বেশ মানে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে বা বেশ কিছু ছেলে চায়না সুতোর সাহায্যে ঘুড়ি উড়াচ্ছে। কি চাইছেন পৌরসভা থেকে? কারণ এই সুতোর দ্বারা তো মানুষ আক্রান্ত হচ্ছে এবং পশু পাখিও মারা যাচ্ছে এই চায়না সুতোর দ্বারা। কি বলবেন? চায়না সুতোটা এমনিতে ধরুন নিষিদ্ধ। স্বভাবতই আপনাদের মাধ্যমে যারা ঘুড়ি উড়ায়, বিশেষ করে অল্প বয়সী যারা যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের উদ্দেশ্যেই আপনাদের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছি যে চায়না সুতোটা অত্যন্ত বিপজ্জনক। এই চায়না সুতোটাকে বাদ দিয়ে অন্য সুতো ব্যবহার করে, দেশি যে সুতোটা, সেই সুতোটা ব্যবহার করে তারা যেন ঘুড়ি উড়ায়। কেননা এই চায়না সুতোটা ঝট করে নষ্ট হয় না, নষ্টই হয় না বলা চলে। এবং এটা পশু পাখি যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও যেমন বিপজ্জনক, মানুষের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কাজে তাদের কাছে অনুরোধ করবো চায়না সুতোটা এড়িয়ে ওরা যেন অন্য কোনো দেশি যে সুতোগুলো রয়েছে, দেশীয় যে সুতোগুলো রয়েছে, সেই সুতোগুলো যেন ব্যবহার করে উড়ায়। শুধু প্রশাসনিক তৎপরতাই নয়, বাজারে চীনা মাঞ্জা সুতোর দৌরাত্ম্য কমাতে প্রয়োজন মানুষের সচেতনতা। অবিলম্বে সবাই সচেতন না হলে একের পর এক বিপদের আশঙ্কা থেকেই যাবে। কালনাতে উত্তরায়ণ উপলক্ষে ঘুড়ি উড়ানোর প্রচলন আছে। এই ঘুড়ি উড়ানোর প্রচলনকে কেন্দ্র করে কালনাতে প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই ঘুড়ি উড়ানো শুরু করে দিয়েছে। প্রায় মানুষই চায়না সুতোর মাধ্যমেই ঘুড়ি উড়াচ্ছে। এই চায়না সুতোর মাধ্যমে ঘুড়ি উড়ানোর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে পাখিদের, এবং অনেক মানুষেরও এতে ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই সাধারণ মানুষের দাবি, যারা চায়না সুতো দিয়ে ঘুড়ি উড়াচ্ছেন তারা যেন চায়না সুতো দিয়ে ঘুড়ি না উড়িয়ে আগে যে সাধারণ সুতো দিয়ে ঘুড়ি উড়ানো হতো সেই দিয়েই যেন তারা ঘুড়ি উড়ায়। এতে কিন্তু প্রশাসনের এখনো পর্যন্ত এতে কোনো হেলদোল নেই। কালনা থেকে রীতা ভট্টাচার্য, এক্সপ্রেস নিউজ।